আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। প্রথমে শেয়ার করে নিই 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা। এবং এই মুহূর্তে আমরা রয়েছি আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠান নিয়ে, এবং আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার। প্রত্যেকটা মুহূর্তেই আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু সেই সুস্থ থাকার মধ্যেও অনেক সময় আমরা বেশ কিছু ফুড হ্যাবিটকে কন্ট্রোল করতে পারি না বলে আমাদের কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়। এবং আমরা দেখবেন রোজকার খাবারের থেকে মাঝে মধ্যেই মনে হয় একটু স্পাইসি ফুডস খাই, একটু বাইরের খাবার খাই, একটু তেল ঝাল মশলা দিয়ে খাবার খাই। আর সেই তেল ঝাল মশলা খেতে খেতে একটা সময় কিন্তু শরীর জানান দেয় যে আপনি অসুস্থ হতে চলেছেন। কিভাবে না, আমরা বেশ কিছু কথা রোগের সাথে পরিচিত রয়েছি, যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা, এই কথাগুলো শুনি আমরা। কিন্তু যারা এই রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, যারা এই রোগটায় ভুগছেন, তারা কিন্তু জানেন যে কতটা কষ্ট করতে হয়, কতটা কষ্ট পেতে হয় তাদের। তো কি করলে ভালো থাকবেন, এবং প্রথম থেকেই যদি আমরা ফুড হ্যাবিটসটাকে একটু চেঞ্জ করতে পারি তাহলে কি ভালো থাকতে পারবো? এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের এই অনুষ্ঠান। সাথে থাকছেন আপনারা, একদম সরাসরি ফোন করছেন, জেনে নিচ্ছেন আপনার শারীরিক সমস্যার সমাধান কিভাবে হবে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, তাকেও স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে পাইলস কথাটা শুনলে আমরা কিন্তু বেশ আটকে উঠি, কারণ যে খাওয়া দাওয়াটা একটা ব্যাপার রয়েছে এবং শারীরিক কষ্ট কিন্তু প্রচুর ভোগ করতে হয়। এটা কেন হচ্ছে? শুধুই কি খাবারের জন্য? না না, প্রথম কথা আপনি যে সাবজেক্টটা তুলেছেন এটা একটা মারাত্মক সাবজেক্ট। আর ঠিক সামনে এক মাস পরেই মানে একটা এমনি আমাদের ফেস্টিভ্যাল, একদমই তাই, খাওয়া দাওয়া পুরো একদম সব থেকে বেশি মানে খুশিতে মানাই, তার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটাই। আজকে আপনারা এই ম্যাডামকে এই থ্যাঙ্কসটা বলবেন কেন কি ইনি ঠিক পুজোর আগেই এমনি একটা মানে ডায়েটের কোনো মাথা মুন্ডু থাকে না তখন আমাদের, কোন সময় কখন খাচ্ছি। পাইলস, ফিস্টুলা, ফিশার একদম কারেক্ট কথা। এটা একটা এমনি মানে রোগ কি প্রথম যখন হয় তো যার হয় ও কাউকেও বলে না, ও জাস্ট এটাই মনের মধ্যে ভাবে কিনা আমি একটু কালকে গরম খাবার খেয়েছিলাম, এই খেয়েছিলাম, এই খেয়েছিলাম, এই জন্য হচ্ছে আমি কিছুদিন খাবো না। ঠিক আছে, ভেরি গুড। তারপরে আর কি কিছু মাস পরে আবার যদি ওই ঘটনাটা হয়, ব্লিডিংটা একটু বেশি হয়, তখন ও কাউকে নিজের বাড়ির লোকদেরকে বলে, তখন জানায় হ্যাঁ নর্মাল একটা বলে ঠিক আছে মনে কেটে গেছে, তুই একটা কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে। থার্ড স্টেজে কি হয়, যখন এক্সেস হয়ে গেল তখন ওনারা কি করেন, কোন সার্জনের কাছে যান, কোন ভালো সার্জনের কাছে যান, আর সার্জনরা খুব সুন্দর একটা অপারেশন করে ওনাদেরকে রেহাই দিয়ে দেন। কিন্তু ওরা এটা কখনো বলে না কি এটা কেন হলো। তাই জন্য মানুষ সেই ভুলটা আবার করে, এর জন্য রিল্যাক্স করে, পাইলস আপনার রিল্যাক্স করে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, এই অপারেশনের পরও কিন্তু আবার এটা আবার ব্যাক করে, কিন্তু হ্যাঁ একদমই রিল্যাক্স করে। কি আমি যখন জন্ম নিলাম তখন তো পাইলস, ফিস্টুলা বা ফিশারাল ছিল না, তখন তো আমাদের পাইলস, ফিস্টুলা এবং ফিশারাল ছিল না। এখন কেন নেই, এখন কি কেন হলো, কারণটা কি? আর আমাকে যদি কেউ ওই কারণটা না বোঝাতে পারে তাহলে আমি কি করে ওই মানে ওই কাজটা আমি বন্ধ করি? একদম, এই রোগটা সাথেই থাকবে, এখান থেকে বেরোনোর উপায়। এবার আবার ওনারা সেই চিকিৎসকের, ইভেন আমি এটাও দেখেছি যারা একই মানে 3বার 4বার করে অপারেশন করিয়ে নিয়েছেন, তারা আমাদের কাছে এসেছে। একদমই। আচ্ছা, আমরা একটু দেখে নি কি রয়েছেন, তারপরে আলোচনায় আসছি। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। কার জন্য জানবেন? বলুন, কি সমস্যা শারীরিক? ডিপ্রেশন? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। ডিপ্রেশন থাকলে সেটা আয়ুর্বেদে কতটা ট্রিটমেন্ট হচ্ছে? আমি বলতে চাইছি সবসময় মনে রাখবেন মনোবিজ্ঞানী কি মানে মনোবিজ্ঞানীরা
আপনার আমাদের দেশের মধ্যে আগেকার ঋষি মুনিরাই ছিলেন যারা প্রত্যেক মানুষের মনটাকে কিভাবে শান্ত করা হয়, কিভাবে ওকে এই কষ্ট দিয়ে বার করতে হয়, ওনারা খুব সুন্দরভাবে আয়ুর্বেদের মধ্যে বর্ণন করা গেছে। আর এর মধ্যে একটা পঞ্চকর্ম থেরাপিও লাগে, যার মধ্যে আমরা বলি শিরোধারা বা শিরোবিরেচ। কিছুদিন আমরা পেশেন্টকে ওষুধ খাইয়ে কিছু নর্মাল মানে রাখার চেষ্টা করি, তারপরে ওনাকে আমরা শিরোধারা ইয়া শিরোবস্তি যদি আমরা 10খানা সিটিং আমরা দিয়ে দিই, তো সেই পেশেন্ট খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ অনুভব করবে। থাকেন তো বীরভূম, বহরমপুরে আপনি হেল্পলাইনে ফোন করুন, বহরমপুরে আমাদের চেম্বার আছে, আপনি ফোন করলেই জানতে পারবেন কোন তারিখে কটায় কোন চিকিৎসক বহরমপুর মানে সেন্টারে যাবে। বা আপনি আপনার জন্য যদি কাছাকাছি বাঁকুড়া হয় বা দুর্গাপুর হয়, ওইখানেও আমাদের চেম্বার আছে, আপনি ওইখানেও এসে আমাদের সঙ্গে একটু দেখা করতে পারেন। কিন্তু তার আগে হেল্পলাইন নম্বরটা আপনাকে নোট করে রাখতে হবে। না দেখুন, এটা যত অব্দি পেশেন্টের কন্ডিশনের উপরে হতে পারে। আমি দেখলাম আপনার পেশেন্টের সিট মাত্র 5 দিন থেরাপিতেই ও উপকৃত হয়ে যাবে, তাহলে ওকে 10 দিন করা হবে কেন? এটা টোটাল পেশেন্টের কন্ডিশন উপরে, কত মাস হলো, কত বছর ধরে এই প্রবলেমটা আছে, অনেক কিছু দেখতে হয়। উনি কোন মানে মডার্ন সায়েন্স মানে অ্যালোপ্যাথ মেডিসিন উনি কোন খাচ্ছেন কি খাচ্ছেন না, এটাও আমাদেরকে দেখতে হয়। ওর কোন সাইড এফেক্ট হচ্ছে কিনা এটাও আমাদেরকে দেখতে হয়। কেন সবসময় মনে রাখবেন, যে কোনো কেমিক্যালস এর সাইড এফেক্ট আছে, যে কোনো কেমিক্যালস এর একটা সাইড এফেক্ট আছে। আপনার রুগী আমি দেখবো না, এই তো কথা ফোনের মধ্যে। সেটাই, একদমই তাই। পেশেন্ট কে হন আপনি নিজের জন্য জানছেন? আপনার বয়সটা বলুন। 37। তাহলে আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে এবং আমি বলেও দিচ্ছি 9903595252 এবং 9903795252। এটা বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার নোট ডাউন করে নেবেন, 9831368397। মাত্র 37, তার মধ্যে ডিপ্রেশনের শিকার। এটা শুধু আপনি বলে নন, আপনি হয়তো বলতে পারলেন, আমরা অনেকেই কিন্তু ডিপ্রেশনের মাঝে মাঝে ভুগি, কিন্তু কাউকে বলে উঠতে পারি না, যেটা হয়তো মুড সুইং করছে, এটাও তো একটা ডিপ্রেশনের জন্যই তো হচ্ছে। হ্যাঁ, এবং বেসিক্যালি আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার নিজেরও ভীষণ মুড সুইং করে একদম। মানে তখন হয় একটু মনে হয় কিছু খাবো বা কিছু, এটা ভালো লক্ষণ নয় একদম এগুলো, কিন্তু আমরা তো এগুলো ট্রিটমেন্ট করাই না, আমরা চেপে রেখে দিই। তো ঠিক সেইভাবেই পাইলস ফিশার ফিস্টুলা, প্রথমেই যখন রোগটা শরীরে দানা বাঁধতে থাকে, আমরা কিন্তু প্রথম যেটা করি লুকিয়ে যাই, বাড়ির আদার্স মেম্বারদের সাথে এটা শেয়ার করি না। যখন বাড়াবাড়ি রকম জায়গায় চলে যায়, তখন আমরা একটু একটু করে বলা শুরু করি, কিন্তু ততক্ষণে রোগটা অনেকটাই কিন্তু প্রভাব বিস্তার করেছে। কি করে ভালো থাকবেন আসুন জেনে নিই। দেখুন, প্রথম কথা, এই যেমনি মনোবিজ্ঞানের যে কোনো কথা বললে আগে এইটা দেখতে হয় কি কেন হচ্ছে। আপনি আপনার সাথে এর আগের দিনের প্রোগ্রামেও আমি বুঝেছি আপনি রুটটাকে ধরার চেষ্টা করেন। এই যেমনি আজকে আমরা পাইল ফিস্টুলা, আমি নিজের কোন এমনি পেশেন্ট পাইনি যে এসে আমাকে বলেছে কি না স্যার আমার আবার রক্ত বেরোচ্ছে। আচ্ছা, মানে আফটার ট্রিটমেন্ট? না না, এটা কি হয় নাকি সব লোকরাই বলতে পারে কি ডক্টর সিং আজকে প্রথমবার এমনি বলে, সত্যি আমি পাইনি। কেন, আমারও তো জানার ইচ্ছে কি আমি কোথাও ভুল করছি কি করছি না। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে এই জন্য আমি বলি কি, যে বা যারা আপনার জানাশোনা লোকরা যদি পাইলস ফিস্টুলা ফিশারের রোগ থেকে আক্রান্ত আছে, সবসময় ওনাদেরকে বোঝাবেন যেন বেশি জোর করে কোত না দিয়ে পায়খানা যেন না করেন, চেষ্টা করবেন সবসময় পায়খানাটাকে মানে নর্মাল রাখা, মানে বাউল মুভমেন্ট শুড বি নর্মাল। ফাইবারের খাবারটা একটু বেশি খেতে। পাইলস ফিস্টুলা ফিশারের প্রত্যেক পেশেন্টদেরকে আমি বলবো মিনিমাম আপনারা নিজের আগে ওজন করে নিন। যদি আপনার ওজন হচ্ছে 50, ওর অর্ধেক করে নেন, তো অর্ধেক হলো 25 একটা শূন্য লাগিয়ে দেন, হয়ে গেল 250। ইয়ানি বলার মানে হলো কি দুপুর বেলা যখনই আপনারা খাবার লাঞ্চ করছেন, তার মিনিমাম 40 মিনিটস আগে আপনাকে ওই 250 গ্রাম গ্রিন স্যালাড আপনাকে খেতেই হবে। আচ্ছা, কেন কি তাদেরই পাইলস ফিস্টুলা ফিশার হয় যাদের পঞ্চাগ্নিটা ডিস্টার্ব থাকে, মানে ডাইজেস্টিভ ফায়ার যাদের ডিস্টার্ব থাকে।
মানে বেশি থাকে না, যা খেলাম ভালো করে হজম হচ্ছে না, আর যখন ভালো করে হজম হলো না তখন আমাদের শরীরের মধ্যে টক্সিক ফরমেশন হতে লাগলো, যাকে আপনারা বাংলাতে বলেন আমবিষ। এই আমবিষটাই ও সব নষ্টের মেন মূল কারণ। এই জন্য আপনারা এই ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট ডায়েট, নিজের শরীরের ওজন তার অর্ধেক করে নেবেন, ওর মধ্যে একটা শূন্য অ্যাড করে দেবেন, যত বেরোবে ততই আপনাদেরকে মানে দুপুরবেলা ভাত খাওয়ার 45 মিনিট আগে গ্রিন স্যালাড খেতে হবে, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ এবং পাতি লেবুর রস মিশিয়ে খেয়ে নেবেন। ঠিক কথা, হ্যাঁ একদম তাই। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি রমদাস বলছি। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যায় রয়েছেন? সমস্যা বলতে আমি মানে দাঁড়িয়ে থাকছি, যখন আমি ইউটিলাইজ করছি তো আমার শরীর থেকে একটু তুলছে, দোদুল্যমান ভাব লাগে। তোমার বয়স কত বাবু? 26। আচ্ছা 26। তোমার পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয়, আর মানে পায়খানাটা ক্লিয়ার হয়, পরিষ্কার ঠিকঠাক হয় না। দেখবেন যেদিন তোমার পেট পরিষ্কার হবে সেদিন তোমার এই প্রবলেমটা চলে যাবে। এই জন্য আজ থেকেই একটু আরম্ভ করে নাও। কেন বারাসাতেও আমাদের চেম্বার আছে, যেখানে আপনি হেল্পলাইনে ফোন করলেই ঠিকানাও পেয়ে যাবেন, ডেটও পেয়ে যাবেন, কোন ডেটে কোন দিন কোন চিকিৎসক থাকবে। আমাদের বারাসাতে আমাদের চেম্বার আছে। এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, আজ থেকে এই মুহূর্ত থেকে রাত্রির বেলা যখন খাওয়া দাওয়া করে নেবেন, বিছানায় শুতে যাবেন, তখন 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়েই ঘুমাবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, একদম ধীরে ধীরে করে ওই জলটা খাবেন, কুলকুচি করবেন, মুখের মধ্যে কুলকুচি করে ওই জলটাই আপনাকে গিলতে হবে। আর একটা আপনাকে মনে রাখতে হবে, মিনিমাম ওই উষ্ণ গরম জল সকালবেলা যখন বাসি মুখে খেয়ে নিলেন, মিনিমাম আধ ঘন্টা আর মুখে কিছু দেবেন। হ্যাঁ, এর মধ্যে আপনি টয়লেট যেতেই পারেন, চান করতেই পারেন, মার্কেট যেতেই পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু আধ ঘন্টা মুখে কিছু দেবেন। দুপুর বেলা হোক বা রাত্রির বেলা যখনই খেতে বসছেন, খাওয়া শেষ, একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নেবেন। খেয়ে দেখুন, আপনি হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, কিন্তু মাঝখানে যে জিনিস আপনাকে বলেছে এটা করে দেখুন, আপনি খুব তাড়াতাড়ি আরাম পাবেন। কিছুদিন ওষুধ খাবেন, আপনি এমনি ঠিক হয়ে যাবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের আগেও জানিয়েছি, আবারও জানাই যে 15 সেপ্টেম্বর কিন্তু বাঁকুড়াতে আর অনুষ্ঠিত হতে চলেছে একটি নতুন চেম্বারে, আপনারা সকলেই জানেন। আর আজকে জানাবো যে টাউন সারুপাথর ডিস্ট্রিক্ট গোলাঘাট আপার আসাম, এখানেও কিন্তু আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের আরো একটি প্রতিষ্ঠান উদ্বোধন হতে চলেছে। তাই বলবো যে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই সেন্টার, অপেক্ষা শুধুমাত্র আপনার পৌঁছানোর। কারণ ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। কোথায় কোথায় পাচ্ছেন এই সেন্টার একবার দেখে নেব। পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বার, বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতায় পাচ্ছেন হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, সাউথ সিটি মলের ঠিক অপোজিটে। নর্থ 24 পরগনায় যে বন্ধু যে একটু আগেই ফোন করলেন বারাসাত থেকে, তার জন্য জানাই বারাসাতেও রয়েছে সাউথ 24 পরগনা, আমতলা এবং খড়িবেড়িয়া। আর আউটসাইড চেম্বার যেগুলো রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, দিল্লি। বিভিন্ন প্রান্তে কিন্তু রয়েছে এই সেন্টার। আপনাকে পৌঁছতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। এটা যদি মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনার থাকে, তাহলে দেখবেন মন থেকে শরীর সব থেকেই কিন্তু আপনি ভালো থাকতে পারছেন। আমরা আজকে রয়েছি পাইলস, ফিশার, ফিস্চুলা নিয়ে। অনেকেরই একটা ধারণা, ঠিক বলবো না, অনেকে মেনটেন করেন যে পরের দিন যদি স্টুলটা পরিষ্কার থাকে, তার জন্য অনেকেই ওই ইসবগুল জাতীয় রাত্রিবেলা খান। এটা কতটা কার্যকরী? আমি এটাই বলবো, দেখুন, যদি ইসবগুল ভেরিয়াস টাইপ অফ মানে আজকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনি যখনই দেখবেন ইসবগুল, মানে অনেকের কিন্তু আতঙ্কে খায় এটা। না ইসবগুল লেকিন ভেরিয়াস টাইপ অফ পাওয়া যাচ্ছে, মানে কেউ ভুসি খালি বিক্রি করছে, কেউ অরিজিনাল। তো এটা না করে আমি তো সিম্পল বলেছি, যদি কোনো মানুষ যদি কনস্টিপেশন রোগ থেকে যদি আক্রান্ত আছে, একটা ছোট্ট কাজ করুন। দেখুন, সবসময় একটা কথা মনে রাখবে, মা বাবা আমাদের এটাই শিখিয়েছে কি 1 টাকাতে যত বেশি আমরা বাজার করতে পারি। আর ঠিক আর এখন সময় হয়ে গেছে কি আপনি থলে ভরে আপনি টাকা নিয়ে যান বাজারে, 1 থলে
বাড়িতে আনতে। তো এমনি আপনাদেরও করা দরকার। দেখুন প্রত্যেক মানুষ চায় আমার যেন স্কিনের মধ্যে কোনো রিঙ্কলস না হয়, স্কিনে যেন টোন আপটা থাকে, একটু চমক থাকে। সবাই চায় আমার চুলটা যেন না পড়ুক, স্কিন গুলো আমার সুন্দর থাকে, আর আমার শরীরে বেশি মেদ না থাকে। এটা এই দুটো মানুষ চায়। হর্তকির থেকে ভালো চূর্ণ কিছুই নেই। আচ্ছা, আপনি যারা পাইলস ফিসুলা রোগ থেকে আক্রান্ত আছেন তারা বলবেন কি স্যার আমি তো সোনা পাতাও খেয়ে নিয়েছি আমার হয় না। আমি একটাই কথা বলবো, 1 চামচ হর্তকি চূর্ণ যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এরন্ডো মানে যাকে ক্যাস্টার অয়েল বলে, ভিরেন্ডা তেল মানে আপনারা ওইটাকে ভিরেন্ডা বলেন, আমরা এরন্ডো বলি। যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে যাবেন, বলবেন একটা আমাকে এরেন্ডো তেল দিতে, ওরা আপনাকে একটা এরেন্ডো তেল দেবে। 10 ml এরেন্ডো তেল 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে দেবেন, আর 1 চামচ হর্তকি চূর্ণ মুখে রেখেই খাওয়ার দাওয়ার পর ওইভাবে খেয়ে নেয়। সকালবেলা ঘুম থেকে উঠুন, একদম উষ্ণ গরম জল নেবেন, কুলকুচি করবেন, কুলকুচি করে জলটা খাবেন। কুলকুচি কেন করতে বলি? এই জন্য বলি আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমাদের মুখের মধ্যে অ্যালকালাইন থাকে, পেটের মধ্যে অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরের জন্য ঘাতক। তো অ্যালকালাইন যদি আমরা অ্যাসিডের মধ্যে মিশিয়ে দিই তো এটা নিউট্রাল হয়ে যায়। এই জন্য সকালবেলা উষ্ণ গরম জল প্রত্যেক মানুষ, যার রোগ আছে সেও খেতে পারে, যার রোগ নেই সেও খেতে পারে। আপনারা খাবেন, দেখবেন খুব সুন্দর আপনারা আরাম পাবেন। এর থেকে পেটের প্রবলেমটা একটু সলভ হবে। বলার মানে এটাই হলো কি, মানে স্টুল যদি নরম সুন্দর ভাবে বেরোয় তো মানুষরা পাইলস ফিসুলা রোগ থেকে নিজেকে বাঁচাতে পারে। একদমই তাই। এবং তার সাথে স্পাইসি ফুডস ওটাকেও তো পুরো অ্যাভয়েড করতেই হবে। না না, এটা তো আমি বললাম কি আপনার এটা মানে স্টুলটা কেন আপনি যত কোদ মারবেন আপনার কেটে যাবে আপনার ব্লিডিং পাইলস। ওই ব্লিডিং পাইলসটা পরে গিয়ে এক্সটার্নাল পাইলস আপনার হয়ে যেতে পারে। আর তখন যদি না দেখেন তাহলে প্রোল্যাপস অফ রেক্টামও হতে পারে। ঠিক ঠিক। তার আগে একটু ফোনটা নিয়ে একদম দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলুন কোথা থেকে বলছেন, আগে বলুন। আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে বলছেন, ঠিক আছে। নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? আমার শারীরিক সমস্যা হচ্ছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একবার ধরে হচ্ছে, মানে খাওয়া দাওয়ার পরে 8 ঘন্টার মধ্যে পায়খানা চলে যাচ্ছে। আপনার দেখুন, আপনার এই 2-3 মাস বলবেন না আপনি একটা বিরাট খারাপ রোগ দিয়ে ভুগছেন, ওকে বলা হয় IBS। এটা খাওয়ার পরেই না আপনি দেখবেন আপনি বাইরে ঘুরতে কারোর আত্মীয় বাড়িতে যাচ্ছেন, কাপড় জামা পরেছেন, তখন আপনার মনে হবে কি আরো একবার পায়খানাতে চলে যায়। আপনি গাড়িতে শুনে যান। তো এটা আজকের বা 1 মাস 2 মাসের গল্প না দাদা, এই গল্পটা আপনার চিরদিনে। এই রোগটাকে IBS বলা হয় মডার্ন সায়েন্সে, এই রোগটাকে। আর আমরা এটাকে বলি গ্রন্থি। তো বলার মানে আমি আপনাকে একটাই কথা বলবো, এই রোগটা তাদেরই হয় যারা এককালে খাওয়া দাওয়ার উপরে টাইম টেবিল দিতে পারেননি। আপনি যদি ভাবেন দেখবেন আপনারও ইয়াং বয়সটা যখন ছিল তখন আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক ছিল না। তার জন্য আপনার মানে আমাদের এলিমেন্টারি ক্যানাল মাঝখানে সোয়েলিং হয়ে যায়। আর যখনই দেখবেন একটুখানি পায়খানা হলো তারপরে জল দিতে গেলেন দেখবেন হাতে আটা আটা লাগে। তো সর্বপ্রথম আপনাকে একটাই কথা বলবো, আপনি নিজের বাড়িতে দেখুন দাম বেশি লাগবে না, একটা 5 লিটারের তামার জগ কিনে আনুন। ওই জগের মধ্যে ফুটন্ত গরম জল ভরে রেখে দেন, রাত্রিবেলা সকালবেলা খালি পেটে ওই তামার জলটা, জগের জলটা আপনি ইউজ করবেন। এটা হলো একটা কথা। কিছুক্ষণ আগে আপনি যদি আমার প্রোগ্রাম দেখছেন, আমি একটা স্যালাডের কথা বলেছি। দুপুরবেলা নিজের শরীরের ওজন করিয়ে ওই নিজের শরীরের যদি আপনার ওজন 50 আছে তো 25, ওর অর্ধেক হলো 25 একটা শূন্য লাগিয়ে দেবেন 250, মানে 250 গ্রাম স্যালাড। আমি প্রত্যেক মানুষকে বলেছি খাবার 40 মিনিট আগে খেতে। আপনি যদি আজ থেকে ওইটা আরম্ভ করেন তো, আর এরপরে তো আমরা আছি হেল্পলাইনে, আপনি ফোন করুন। হাওড়াতেই তো আপনি আছেন, হাওড়াতে 3 জায়গায় আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবেন, কিছুদিনের ওষুধ দেব। আর এইভাবে যদি খান আর কখনো আপনার এই রোগটা ফিরে আসবেন। যতই চিকিৎসককে দেখান কেউ আপনাকে ভালো করতে পারবেন।
আমিও আপনাকে বলছি, আপনি যদি আমার অ্যাডভাইস ফলো না করেন তো আপনাকে আমিও ভালো করতে পারবো না, কিন্তু যদি আপনি চান কি আমি ভালো হতে চাই, এই অ্যাডভাইসটা এখন আপনি মেনটেন করতে আরম্ভ করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদমই তাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হাওড়া চেম্বারটা একটু বলে দিই, বকুলতলা, উত্তরপাড়া এবং টিকিয়াপাড়া। একদম যে নাম্বারটি যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দুটো একদম লিখে নিন এবং একদম সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন। কারণ প্রথম থেকেই যদি রোগগুলোকে আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু রোগগুলো অতটা জটিল হতে পারে না এবং একটা সময়ের পর কিন্তু আপনাকে মেডিসিনটাও ছেড়ে দিতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে ভালো থাকার ঠিকানা যখন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনাদের দিচ্ছে, চ্যালেঞ্জের সঙ্গে দিচ্ছে, তাহলে কেন সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না। আবারও মনে করিয়ে দেবো 15 সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আরো একটি প্রতিষ্ঠান, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের উদ্বোধন রয়েছে। তাই বাঁকুড়ার যারা রয়েছেন বন্ধুরা, তারা চেষ্টা করুন আগে থেকে নামটা লিখিয়ে নিতে, নথিভুক্ত করতে, যাতে সহজেই পৌঁছতে পারেন, দেখাতে পারেন ডাক্তারবাবুদের এবং ভালো থাকার জন্য যা যা করণীয় রয়েছে সেটা কিন্তু সেখান থেকে জানতে পারেন। এছাড়াও আপার আসামেও কিন্তু ডিস্ট্রিক্ট গোলাঘাটা টাউন সরুপাথর এখানে ওপেনিং হতে চলেছে। তো আমি বলবো যে এই যে বিভিন্ন প্রান্তে এই সেন্টারটি গড়ে উঠেছে সেটা কিন্তু সকলের ভালোর জন্য, সুস্থ রাখার জন্যই কিন্তু এই প্রচেষ্টা। আচ্ছা, এই যে পাইলস, ফিস্চুলা, ফিশার নিয়ে আমরা কথা বলছি, এবার আমাদের দর্শক বন্ধুদের মনে প্রশ্নই আসতে পারে যে ওষুধ কতদিন খেতে হতে পারে বা ট্রিটমেন্টের মেয়াদ কতখানি? দেখুন, একটা আমি আপনাকে সিম্পল কথা বলছি, আপনারা যখন এই রোগ নিয়ে আমাদের কাছে যদি আসেন, যে কোনো চিকিৎসকের কাছে যাবেন, ওরা স্টেজ 1, গ্রেড 1 হিসেবে ওরা ভাগ বাটোয়ারা করে থাকে। অমনি আমরাও করি, আমরাও দেখি কি কোন স্টেজে আপনি এসেছেন। কেন কি আজ অব্দি এটা বলতে আমার দ্বিধা বোধ হয় না, আমি আজ অব্দি কোনো ভার্জিন পেশেন্ট পাইনি কি কারোর কিছু হয়েছে ও দৌড়ে আমার কাছে এসেছে, না ডাক্তারবাবু আমি আপনার কাছেই আজকে। তো ওরা বিভিন্ন জায়গায় এসে অনেকটা ঘেটে তারপরে আসা। যখন মানুষরা বিভিন্ন জায়গায় ঘুরে আসে তখন এটাই ভেবে নিতে হবে ও চারদিক থেকে ফেল হয়ে গেছে, তারপরে ও আমার কাছে। তাহলে আমাকে এবার যা ডিসিশন নিতে হবে খুব ভেবে শুনে নিতে হবে। পেশেন্টকে আমি আগে তাড়াতাড়ি সুস্থ করতে হবে, কেন ও একবার সুস্থ হলে ওর যদি আয়ুর্বেদের ওর উপরে বিশ্বাসটা এসে যায়, ও নিজের আরো বাড়ির 10 জনকে বিশ্বাস করাতে পারে। তো এইটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই থাকে। প্রথম ওনাকে আমরা বুঝিয়ে বলে দিই কি আপনার রোগটা হলো কেন। যদি এই কারণগুলোকে নিজের শরীর থেকে যদি না বার করে, নিজের অভ্যেস থেকে যদি না বার করে, তাহলে আমি কি আমার ভগবান এসেও আপনাকে ভালো করতে পারবে? মানুষ নিজের ভুলটা খুব তাড়াতাড়ি মেনে নেয়, কেন কি এত কষ্ট পেলো নিজের ভুলের জন্য, ও আমাদের কথাটা মানে। তারপর আমরা বেশ কিছুদিন ওষুধ খাইয়ে রোগটাকে আমাদের হাতের মুঠোতে আনি। এরপরে আমাদের আয়ুর্বেদের মধ্যে সার্জারিতে অ্যানোরেক্টাল থেরাপি আছে, যাকে আমরা খার সূত্র আর খার কর্ম বলি, খার পতনও আমরা বলি। এর জন্য আমরা যখন তারপরে আমরা অ্যাকর্ডিং টু ডিজিজ হিসেবে কি পাইলসটা মানে এক্সটার্নালের মধ্যে কত ছোট হলো, ইন্টারনালের মধ্যে কত ছোট হলো, একে কত তাড়াতাড়ি শরীর থেকে বাদ যদি করা, ওর জন্য আমরা একটা খাস সূত্র অ্যানোরেক্টাল থেরাপি দিই, যার জন্য মানে হার্ডলি 1 ঘন্টার সময় লাগে। উইদিন 1 ডে পেশেন্ট যে থাকবে ও একদিন বাড়িতে রেস্ট নেবার পরে দ্বিতীয় দিন থেকে আপনি নিজের ডিউটি করতে পারেন উইদাউট এনি পেন। পাইলস, ফিস্টুলা এবং ফিশার, পাইলস, ফিস্টুলা, ফিশারের প্রত্যেক রোগীকে যেমনি বললাম অমনি করে দয়া করে আজ থেকে নিজের ডেইলি হ্যাবিটটাকে আপনারা চেঞ্জ করুন। ডেইলি হ্যাবিটটা চেঞ্জ করুন। প্রথমে যদি আপনি দেখছেন যে পায়খানার সঙ্গে যদি রক্ত বেরোচ্ছে, পায়খানার পরীক্ষা করে আমাদের মতন চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা প্রত্যেক জায়গায় পাবেন। না হলে আপনি হেল্পলাইন, আমার হেল্পলাইনটা নোট করে রাখুন, আপনার ওইখানে ফোন করলেই আপনারা জানতে পারবেন এই মাসের ত্রিপুরাতে আমরা কখন আসছি আর সরু পাথরে কখন। একদমই তাই, এবং নিজেকে ভালো রাখতে হবে, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে হবে। এটা যদি এই পজিটিভ এনার্জিটা যদি নিজের মধ্যে থাকে তাহলে দেখবেন আয়ুর্বেদের উপরও আপনার বিশ্বাস এসছে, আস্থা এসেছে এবং ভালো থাকার জন্য কিন্তু একদম সরাসরি পৌঁছে যাচ্ছেন এই সেন্টারে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।